ভারত বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করার জন্য মূলত এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সভা, সীমান্ত হত্যা, কুশিন ও বাংলাদেশ ভারত সম্পর্কের বর্তমান বাস্তবতা। বাংলাদেশ সৃষ্টির পর থেকেই সীমান্ত হত্যাকাণ্ড, এই ঘটনাগুলো ঘটেই চলেছে। ভারত বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করার জন্য মূলত এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। নির্বাচিত সরকার বর্তমানে দায়িত্ব পালন করছে এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী যে সময় মালয়েশিয়া সফর শেষে এই মুহূর্তে চীন সফরে রয়েছেন, তখন বাংলাদেশকে কেন্দ্র করে এক ধরনের চক্রান্ত শুরু হয়েছে এবং এই চক্রান্তের সাথে দেশের একটা গোষ্ঠী যেভাবে হাত মিলিয়েছে, ঠিক একইভাবে আন্তর্জাতিক একটি গোষ্ঠী তারাও কিভাবে এই সফরকে বিতর্কিত করা যায় সেই লক্ষ্যে কাজ করছে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি মনে করি বিএনপি সবসময় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার ভাবে কথা বলেছে। বিএনপি সরকার যে সময় ক্ষমতায় আসে সে সময় আমাদের বিজিবির শক্তি বেড়ে যায়, সাহস বেড়ে যায়। আপনারা নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ভিডিও দেখেছেন, সেখানে বিজিবির কয়েকজন সদস্য বলছে, তোমরা যদি গুলি চালাও আমরা চুরি পরে বসে থাকবো না, আমরাও পাল্টা গুলি চালাবো। এছাড়া আরো অনেকগুলো ভিডিও দেখেছেন যেখানে গ্রামবাসী, সীমান্ত এলাকার গ্রামবাসী তারা পাহারা বসিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও আমি বিজিবির বা ওই এলাকার মানুষের এই সাহসটা আমি দেখি নাই। এবং আওয়ামী লীগ 16 বছর কিভাবে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করেছিল, কিভাবে রাখি বন্ধনের সম্পর্ক তৈরি করেছিল, সে বিষয়ে আপনারা সবাই জানেন। স্বয়ং স্বৈর রানী শেখ হাসিনা নিজেই বলেছিল, ভারতকে যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে। সেই মনে রাখার কারণেই শেখ হাসিনাকে, এই গণহত্যাকারীকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে সপ্তাহখানেক আগে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা তিনি ভারতে গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার পরে যে অনুষ্ঠানে তিনি যাবেন, বিমানবন্দরে নামার পরে তার পাসপোর্ট চেক করা হচ্ছে। প্রায় দীর্ঘ 2 ঘন্টা তাকে সেখানে বসিয়ে রাখা হয়েছিল। তার মানে ভারত আমাদেরকে কিভাবে, কোন চোখে দেখে এই ঘটনায় তার প্রমাণ করে। আর যারা বিএনপিকে বলতে চায় যে বিএনপি ভারতের সাথে তাল মিলিয়ে ভারতের সাথে ওয়াদা করে ক্ষমতা এসেছে, তারা কি এই ঘটনা দেখে তাদের অনুধাবন হয় না? বাংলাদেশে যদি আগ্রাসন, আধিপত্যবাদের শিকার কোন দল হয়ে থাকে, সেই দলের নাম বিএনপি। এবং বিএনপি সবসময় সেই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যে ভাষায়, যেভাবে সবসময় প্রতিবাদ জানিয়ে গিয়েছিলেন, সেগুলো তো নতুন করে বলার কিছু নাই। সুতরাং যারা বিএনপিকে মুজিববাদের পথে হাঁটছে, যারা ভারতের সাথে চুক্তি করে ক্ষমতা এসেছে, এই সব ফালতু কথাবার্তা বলে, এদের মতন ফালতু আর টাউট রাজনীতিবিদ বাংলাদেশে আর কেউ আছে বলে আমার কাছে মনে হয় না। বিএনপিকে কখনোই ভারতের কাছে মাথা বিক্রি করে ক্ষমতায় আসতে হয়নি। সেই 11-এর সময় আপনারা জানেন, ওই সময় বলা হয়েছিল যদি তাদের কথা মেনে বা ভারতের কথা শুনে দেশ চালাতে চুক্তি করা হয়, সেক্ষেত্রে ক্ষমতায় বসিয়ে দেবে। সেই সময় বিএনপির পক্ষ থেকে কি বলেছিল? দেশ বিক্রি করে, মাথা নত করে আমরা ক্ষমতায় আসতে চাই না। আর শেখ হাসিনা কি করেছিল? দস্তখত করে সে ক্ষমতায় এসেছিল। প্রণব মুখার্জি তার বইয়ে স্পষ্ট ভাবে উল্লেখ করে গেছে কিভাবে সেই 2008 সালের 30 ডিসেম্বর আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল। আওয়ামী লীগের যে 3 মেয়াদের বা 4 মেয়াদের ক্ষমতা, এই পুরো ক্ষমতাই ছিল অবৈধ। অনেকে বলে থাকে যে 9 সালের পরে যে 14 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল, এটা নাকি বৈধ ক্ষমতা। না, এইটা ভারতের সাথে চুক্তি করেই মূলত শেখ হাসিনা ক্ষমতায় বসেছিল।